আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গাজী সালাউদ্দিন আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচের প্রথম পর্ব, এটা নিয়ে। আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং টিউটোরিয়ালটি দেখবে। যদি তোমরা এই টিউটোরিয়ালটি দেখো তাহলে আশা করি তোমাদের পার্টস অফ স্পিচের যে ভীতি সেই ভীতি দূর হবে। তাহলে চলো আমরা শুরু করি। পার্টস অফ স্পিচ এটাকে বলা হয়, বাংলা ভাষায় এটাকে বলা হয় পদ। আমরা এখানে কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেমন হি ইজ এ বয়, মোকারম ইজ মাই ফ্রেন্ড, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। এগুলো হচ্ছে আমাদের সেন্টেন্স। এখন এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে যেগুলো অর্থবোধক কতগুলো ওয়ার্ড আছে, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো যেগুলো অর্থবোধক ওয়ার্ড সেগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। যেমন এখানে এখানে এটি একটি পার্টস অফ স্পিচ, এটি একটি পার্টস অফ স্পিচ, এটি একটি পার্টস অফ স্পিচ, এখানে এটি একটি পার্টস অফ স্পিচ, এটা একটি পার্টস অফ স্পিচ, এটা একটি পার্টস অফ স্পিচ। তারপর এখানে বাংলাদেশ, এটা একটি পার্টস অফ স্পিচ, এটা একটি পার্টস অফ স্পিচ, এটা একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে অর্থবোধক ওয়ার্ড, এবং সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। এখন পার্টস অফ স্পিচ এটা কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এর মধ্যে এগুলো হচ্ছে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। সংক্ষেপে যদি আমরা এই পার্টস অফ স্পিচকে বলতে যাই একটি একটি করে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এটা যে কোনো নাম হতে পারে, এটা তোমার নাম হতে পারে, তোমার বন্ধুর নাম হতে পারে, তোমার একটা বইয়ের নাম হতে পারে, তোমার ব্যবহৃত কোনো জিনিসের নাম হতে পারে, তারপর তোমার স্কুলের নাম হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর নাম হতে পারে, যাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নাউন। তারপরে আরেকটি ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে প্রোনাউন। নাউন সব ক্ষেত্রে নাউন ব্যবহৃত হয় না, নাউনের পরিবর্তে একটি পার্টস ও স্পিচ ব্যবহৃত হয়, তাকে বলে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে পার্টস ও স্পিচ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশকারী পার্টস ও স্পিচকে অ্যাডজেক্টিভ বলে। আমরা খুব সংক্ষেপে এটা বলতে পারি যে এটা হচ্ছে নাউন এবং প্রোনাউনকে বিশ্লেষণ করে, নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এবং সংখ্যা প্রকাশ করে একটি পার্টস অফ স্পিচ। এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলে? অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্ব, যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কিছু করা বা হওয়াকে বোঝায়, অর্থাৎ কোনো কাজকে বোঝায়। এই কাজটি হওয়া, কোনো একটা কিছু করা, কোনো কিছু বলা, অর্থাৎ যেটা কাজ সেটাকেই বলা হয় ভার্ব। তারপর হচ্ছে অ্যাডভার্ব, যে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ ও ভার্বকে বিশ্লেষণ করে, যে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ ও ভার্বকে বিশ্লেষণ করে। অর্থাৎ এটি এমন একটি পার্টস অফ স্পিচ যা অ্যাডজেক্টিভ এবং ভার্বকে বিশ্লেষণ করে। তারপর হচ্ছে প্রিপোজিশন, যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কোনো কিছু নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। প্রি মানে হচ্ছে পূর্ব, আর পজিশন হচ্ছে অবস্থান, অর্থাৎ এটার অবস্থান হবে পূর্বে, অর্থাৎ কোনো কিছুর আগে এটি বসবে এবং কোনো কিছুকে নির্দেশ করবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? প্রিপোজিশন হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যেটি কোনো কিছুর আগে বসে এবং কোনো কিছু নির্দেশ করে, অর্থাৎ এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং কোনো কিছুকে নির্দেশ করে। এখানে এটি দুটি কাজ করে। কনজাংশন,
কনজাংক্ট, এই শব্দটি কনজাংক্ট মানে হচ্ছে সংযুক্ত করা, যুক্ত করা, যোগ করা। তাহলে কনজাংশনটা কি? কনজাংশনটা হচ্ছে একটি পার্টস অফ স্পিচ যা দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লোজকে সংযুক্ত করে। অর্থাৎ এই যে পার্টস অফ স্পিচ, এটাকে এই পার্টস অফ স্পিচের কাজ হচ্ছে সংযুক্ত করা। কি সংযুক্ত করে? ওয়ার্ড সংযুক্ত করে, ফ্রেজ সংযুক্ত করে বা ক্লজ সংযুক্ত করে। এখন হচ্ছে ইন্টারজেকশন। যে পার্টস অফ স্পিচ মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিস্ময়, ঘৃণা, ভয় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশনটা আসলে কি? ইন্টারজেকশন হচ্ছে এটা হচ্ছে মনের আবেগ প্রকাশ করা, এক এক সময় এক এক রকম ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ মনের বিশেষ কিছু ভাব প্রকাশ করা, বিশেষ কিছু অনুভূতি প্রকাশ করা। যেই তাহলে আমরা কি বলতে পারি? যে পার্টস অফ স্পিচ মনের দুঃখ, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিস্ময়, ঘৃণা, ভয় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। এখন আমি একটু বিস্তারিত বলবো। আজকে প্রথম পার্টে আমি তোমাদের সাথে আলোচনা করব ভার্ব পর্যন্ত, এবং পরবর্তী পার্টে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে। প্রথমে আমি আলোচনা করব নাউন সম্পর্কে। নাউন আমরা বলেছি, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। এখানে এই যে অনেস্টি, এটি একটি গুণের নাম। রাতুল, এটা একটি ব্যক্তির নাম। স্টুডেন্ট, এটা একটি পেশার নাম। কাউ, এটা একটি প্রাণীর নাম। অ্যানিম্যাল, এটা একটি প্রাণী বলেছে। ওকে, এগুলো হচ্ছে নাউন। অর্থাৎ কি করেছে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, গুণ বা কোনো কাজের নামকে বোঝায় তাকে বলে নাউন, অর্থাৎ কোনো কিছুর নাম। ইংরেজিতে এটাকে বলা হয় এ নাউন ইজ ওয়ার্ড। নাউন ইজ এ ওয়ার্ড। নাউন ইজ এ ওয়ার্ড হুইচ রেফার্স টু দ্য নেম অফ এ পার্সন, থিং অর কোয়ালিটি। অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, নাউন সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং এখন আলোচনা করব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন আমরা জানি যে প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে। যেমন এখানে হি, সে, দে, এগুলো কিসের জন্য বসেছে? এগুলো প্রোনাউন, এবং এগুলো বসেছে নাউনের পরিবর্তে। আমরা কি বলেছি? আমরা প্রোনাউন সম্পর্কে বলেছি যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন এ প্রোনাউন ইজ এ সাবস্টিটিউট অফ এ নাউন। অর্থাৎ কি করলো এটা? এটা হচ্ছে প্রোনাউন, এবং এটা কিভাবে বসে? এটা নাউনের পরিবর্তে বসে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একদম বেসিক থেকে বলছি আমি তোমাদেরকে, যাতে করে আসলে তোমরা যাতে কোনো প্রকার তোমাদের মধ্যে যেন ভয়ভীতি কাজ না করে পার্টস অফ স্পিচ সম্পর্কে, সেই আলোচনাটা তোমাদের সাথে করেছি। অ্যাডজেক্টিভ এখানে গুড, এটা একটা গুণ প্রকাশ করেছে। এটা মেরিটোরিয়াস অর্থাৎ মেধাবী। এটা পুয়ার, এটা একটি অবস্থা। এটা একটি গুণ, এটা একটি গুণ, এটা একটা গুণ। ওকে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এটা ইংরেজিতে যদি আমরা বলি এ ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস কোয়ালিটি, কোয়ান্টিটি, কন্ডিশন অর নাম্বার অফ এ নাউন অর প্রোনাউন। কি করবে এটা? এটা ইন্ডিকেট করবে বা নির্দেশ করবে বা প্রকাশ করবে। কি প্রকাশ করবে? কোয়ালিটি, গুণ, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, কন্ডিশন অবস্থা, নাম্বার সংখ্যা। কার সংখ্যা? নাউন অথবা প্রোনাউনের। আশা করি বুঝতে পেরেছ। ভার্ব। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটি পার্টস অফ স্পিচ। কেন? যে কাজই করি না কেন সবগুলো ভার্ব। যে কাজই করি না কেন সেটাই ভার্ব। আমরা ঘুমাবো, এটাও ভার্ব। আমরা খাবো, এটাও ভার্ব। আমরা যাব, এটাও ভার্ব। অর্থাৎ আমাদের যা করণীয় সবই ভার্ব। এবং ভার্বের মধ্যে আরো কিছু আছে। এটা অনেকগুলো ভার্বের বিষয় আছে বিস্তারিত। এটা আসলে তোমাদের আলোচ্য বিষয়।
এটা পুরোপুরিভাবে নয়, এটা জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি। সেই জন্য বিস্তারিত বলতে গেলে আরও অনেক বিষয় আছে। প্রত্যেকটা এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোর আসলে বিস্তারিত আছে। তো ভার্ব বলতে কেমন, যেমন আই অ্যাম, এটা একটা অক্সিলারি ভার্ব, এটা একটি মেইন ভার্ব, এটা এটা মেইন ভার্ব, প্লে, প্রত্যেকটা কি এটা, এগুলো প্রত্যেকটা একটি কাজ। রিড এটা একটা কাজ, প্লে একটা কাজ। তারপর আমি এখানে দেখাচ্ছি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ প্রকাশ করে তাকে ভার্ব বলে। এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস দ্য ডুইং অফ অ্যান অ্যাকশন ইজ কল্ড ভার্ব। এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস অর্থাৎ দ্যাট এক্সপ্রেস অথবা যাই হোক, এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস দ্য ডুইং অফ অ্যান অ্যাকশন ইজ কল্ড ভার্ব। এ ওয়ার্ড এটা একটি ওয়ার্ড, দ্যাট এক্সপ্রেস যা প্রকাশ করে, দ্য ডুইং অফ অ্যান অ্যাকশন কোনো কাজ করা কে প্রকাশ করে, ইজ কল্ড ভার্ব। তো আশা করি আজকে তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে তোমরা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। তোমাদের সকলে সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।